তোমার স্বামীকে তুমি যতই আপন করে নাও না কেন, মাঝে মাঝে তো এই স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না। সে কিন্তু কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না। কিন্তু একজন স্ত্রী আজীবন তার স্বামীকে নিঃস্বার্থভাবে ভালোবেসে কিন্তু স্বামীর পাশে থাকে। একজন স্ত্রী তার স্বামীর অপমানে কিন্তু পুরো দুনিয়াটার সাথে লড়াই করে থাকে। অথচ একজন স্বামী তার স্ত্রী সঠিক হলেও সবার সামনে কিন্তু স্ত্রীকে সঠিক বলতে পারে না। কারণ একজন পুরুষ মানুষের কাছে তার পরিবারের চেয়ে মূল্যবান কিন্তু আর কেউ হতে পারে না। তার পরিবারের মানুষগুলো যতই ভুল করে থাকুক না কেন, এইদিকে তার স্ত্রী যতই সঠিক কথা বলুক না কেন, যতই সত্যি কথা বলুক না কেন, দোষ কিন্তু ঘুরে ফিরে সেই স্ত্রীরই হয়। যেই কথাগুলো আমি এতক্ষণ বললাম সেই কথাগুলি কিন্তু সত্যি আর একটি কঠিন বাস্তব কথা। আমি বুঝি না যে সব দোষ কেন স্ত্রীরই হয়, অন্যরা দোষ করলেও কেন সবকিছু ঘুরে ফিরে স্ত্রীর নামে এসে পড়ে। যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো শুরুতেই বলে নেই আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে ফলো দিয়ে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করতেছি সকলে অনেকটা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় কিন্তু আমরাও অনেকটা ভালো আছি। সব সময়ই চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থাকার, কিন্তু কিছু কিছু সময় আছে যখন ভালো থাকতে চাইলেও কিন্তু ভালো থাকা যায় না। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। একটা তরকারি কিন্তু রান্না প্রায় আমার শেষে হয়ে গেছে। এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে নিতেছি, কারণ আজকে তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ার জালি রান্না করব। মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে আবার কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মুস্কানের আব্বু কুমড়ার জালি হোক বা কুমড়ার তরকারি হোক খেতে একদমই পছন্দ করে না। সেই জন্যই কিন্তু শুরুতেই আমি মুস্কানের আব্বুর জন্য পেঁপে দিয়ে একটি মাছের ঝোল রান্না করে রেখেছি। দেখো, আমি কড়াইতে কিন্তু কুমড়ার জালিটাকে দিয়ে দিলাম। এবারে কিন্তু সব রকমের মশলা এখানে দিয়ে দিতেছি। আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, সেই জন্য কিন্তু সব সময় আমি ঝালটা একটু বেশিই দিয়ে থাকি। কুমড়ার জালির মধ্যে কিন্তু আমি কোনো পরিমাণ পানি দিব না, কারণ কুমড়াতে এমনিতেই পানি উঠে যায়। দেখো, অনেকক্ষণ কষানোর পর কতটা পানি উঠে গেছে কুমড়ার জালিতে, দেখেছো তো? সেজন্যই কিন্তু আমি কুমড়ার জালিতে একদম পানি ব্যবহার করিনি। তো কুমড়ার জালিটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, সেজন্য আমি মাছ দিয়ে দিলাম, সাথে কিন্তু পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢেকে দেবো। কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো দেখো, তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, তবে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে, ঝোলটাকে আরো শুকিয়ে নিতে হবে। তরকারিটা রান্না হওয়ার পর কিন্তু মেয়ের জন্য চুলাতে নুডলস বসিয়ে দিলাম। মেয়ে নাকি নুডলস খাবে। মেয়েটা আমার একদমই কোনো খাবার খেতে চায় না, তারপরেও আমি চেষ্টা করি সবসময় এটা ওটা রান্না করে দেওয়ার জন্য, যাতে ও খাবারটা ভালো মতন খায়। তো এখানে কিন্তু আমি নুডলসটা বসিয়ে দিয়েছি, সাথে একটু মশলা দিয়ে দিলাম। মশলা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ মুস্কান কিন্তু মশলা বেশি পছন্দ করে না, সেজন্য অল্প একটু মশলা দিয়েছি। এবারে একটু পরিমাণে ডিম দিয়ে দেব। আমার মেয়েটা কিন্তু সব খাবারের চাইতে দুধ ভাতটা খেতে একটু বেশি পছন্দ করে, সেজন্য আমি বেশিরভাগই ওকে দুধ ভাতটা দেওয়ারই চেষ্টা করি। ডিম দিয়ে দিয়েছি। এবারে কিন্তু নুডলসটা একটু ভালো করে জাল করে নিলে, নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো, নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। এদিকে দেখো, কুমড়ার জালির তরকারিটা কতটা লোভনীয় লাগছে, তারপরেও কিন্তু মুস্কানের আব্বু এটা খাবে না, সেজন্য কিন্তু মুস্কানের আব্বুর জন্য এই তরকারিটা আমি রান্না করেছি পেঁপে দিয়ে, মাছ দিয়ে। দুইটা তরকারি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।